আমি কোনো কিছু বানাতে গেলে আমার যে আইটেমটা খেতে খুবই ভালো হয়, সো ওইটা আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। আজকেও ঠিক এমন একটা রেসিপি নিয়ে আসলাম, আর এইটা হচ্ছে বিফ কাবাব। তোমরা দেখেই বুঝতেছো। সো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ব্লগ। যেহেতু আমি বিফ কাবাব বানাবো, সো এই জন্য বিফগুলো নিয়ে নিলাম আগে থেকেই। আর এই মাংসগুলোকে আমি একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি। দেন মুভিং অন দ্য নেক্সট পার্ট। এগুলো হচ্ছে বুটের ডাল। এগুলাকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে এগুলাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো, এইতে আরো বেশি ভালো হয়, মানে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু হুটহাট প্ল্যান করেছিলাম, এই জন্য সময় পাই নাই, দ্যাটস ওয়াই 5 থেকে 6 ঘন্টার মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। মাংস যতটুকু নেবে তার থেকে অর্ধেক ডাল অথবা একটু বেশি ডাল ইউজ করতে পারো তোমরা। এখন আমি একে একে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ, তারপর হচ্ছে এখানে আদা রসুন আমি আনামি দিচ্ছিলাম। তোমরা চাইলে পেস্টটাও দিতে পারো। এগুলো যেহেতু পরে আবার ব্লেন্ডার করতে হবে, তাই ভাবলাম যে আনামগুলাই দিয়ে দিই। আর এখন হচ্ছে স্পাইসেসের পালা। কাবাবে মেনলি স্পাইসের জন্যই আরো বেশি মজা হয়। স্পাইসের জন্য আমি ফার্স্টে ইউজ করলাম মরিচের গুঁড়ো, দেন হলুদের গুঁড়ো আর গরম মশলা ইউজ করলাম। গরম মশলাটা একটু বেশি ইউজ করতেছিলাম। আর এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে লবণ। এইটা যদি কম বেশি হয় তাহলে রেসিপির বাওয়াটা বেঁচে যাবে। সো বি কেয়ারফুল যখনই ইউজ করবা লবণ। আর এখন আমি ইউজ করতেছিলাম কাবাবের মশলা। তোমরা যদি কাবাবের মশলাটা ইউজ করতে না চাও বা কারো কাছে না থাকে, তাহলে স্পাইস যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু বেশি বেশি করে দিলেও হবে। বাট কাবাবের মশলাটা ইউজ করলেই কিন্তু অ্যাকচুয়াল কাবাবের টেস্টটা আসে, মানে এটা ছাড়া না একটু টেস্টলেস লাগে। সো তোমরা ট্রাই করবা কাবাবের মশলাটা ইউজ করার জন্য। আর এখানে আমি হচ্ছে একটু তেল ইউজ করেছিলাম, দেন তেজপাতা আর একটু দারচিনিও দিয়েছিলাম। তো সবকিছু একসাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছিলাম পানি দিয়ে। এটাকে প্রেশার কুকারে করলে খুব আর্লি সেদ্ধ হয়ে যায়। আমি আমাদের বাসায় যখন করতাম তখন মাকে দেখতাম প্রেশার কুকারেই করার জন্য, বাট আজকে আমি চুলাই করতেছিলাম। আর হিট কমিয়ে একদম আস্তে আস্তে মাংসটাকে সেদ্ধ হতে টাইম দিতে হবে, অনেক লং টাইম এটা সিদ্ধ হতে থাকবে। আর আমি তো একটু পরপরই চেক করতেছিলাম যে এটা হয়েছে নাকি। একদম শুকিয়ে যাবে, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ঠিক এরকম একটা অবস্থায় আসবে। একটু ঠান্ডা হলে এগুলাকে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। আমি যে দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম ওগুলা কিন্তু ফেলে দিয়েছিলাম। আমারটা সেদ্ধ হতে হতে এমনিতেই ম্যাশড হয়ে গেছিল অনেকটা। আর এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি শেপ দিয়ে এটাকে ফ্রোজেন করে রাখবো। অনেকে পাউরুটি বা ব্রেড ক্রাম্সটা ইউজ করে, বাট আমি আর কিছুই দিই নাই, আমার এমনিতেই হয়ে গেছিল ঠিক মতো শেপ। পরের দিন এটাকে আমি যখন ফ্রিজ থেকে বের করলাম, দেখলাম যে টিস্যু পেপারের মধ্যে লেগে যাচ্ছিল। পরে একটু টাইম দেওয়ার পর খুলে গিয়েছিল। আর এগুলোতে একটা প্রবলেম হয়ে গিয়েছিল আমার। ফার্স্টে যখন কয়েকটা ভাজতেছিলাম দেখলাম যে ছেড়ে ছেড়ে দিচ্ছিল, পরে আবার ডিমের মধ্যে মানে চুবিয়ে চুবিয়ে যখন দিচ্ছিলাম তখন আবার ঠিকঠাক শেপ হয়েছে। সো তোমাদের যাদের এই প্রবলেমটা হবে যে ফ্রিজ থেকে নামানোর পরে এটা ভাজার পর ভেঙে যাবে, তোমরা এটাকে ডিমের মধ্যে চুবিয়ে দেন আবার ইউজ করতে পারো। আমি তো ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম যে এগুলা কি খেতে পারবো না একটাও, পরে দেখি যে না ঠিকঠাকই হচ্ছিল। কয়েকটা নষ্ট হয়েছিল প্রথমে। আর এখন হচ্ছে সবচেয়ে স্যাড একটা মোমেন্ট, আমি এত কষ্ট করে বানাইছি এগুলো, বাট একটাও খেতে পারি নাই, সবই শেষ হয়ে গেছিল, মানে এত মজা হয়েছিল এটা। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দ্যাটস ইট।